ফিরে এলাম বিরতির পর। দেশজুড়ে বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা, চাপের মুখে পড়ে এবার নির্দেশিকা প্রত্যাহার ডিজিসি এর। পাইলটদের সাপ্তাহিক ছুটি এবং বিশ্রামের নির্দেশিকা প্রত্যাহার। 36 ঘন্টার বদলে 48 ঘন্টার ছুটির নির্দেশিকা জারি এবার ডিজিসি এর। আজ থেকেই ডিজিসি এর নতুন নির্দেশিকা জারি। চাপের মুখে এবার ডিজিসি এ কিন্তু নতুন নির্দেশিকা জারি করলো ডিজিসি এ। ইতিমধ্যেই কিন্তু তাদের যে আগের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যে নির্দেশিকা জারি করেছিল 36 ঘন্টার বদলে 48 ঘন্টার ছুটির নির্দেশ জারি করা হলো এবার। দেশ জুড়ে বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলার কথা মাথায় রেখেই কিন্তু এবার ডিজিসি এর এই পদক্ষেপ। চাপের মুখে পড়ে নির্দেশিকা প্রত্যাহার ডিজিসি এর। দেশ জুড়ে বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা। ডিজিসিএ এবার কিন্তু নিজেদের যে সিদ্ধান্ত আগে জানিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলো। চাপের মুখে পড়ে নির্দেশিকা প্রত্যাহার ডিজিসি এর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন, সরাসরি রয়েছেন নিউজরুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, চরম বিশৃঙ্খলায় চাপের মুখে পড়ে নির্দেশিকা প্রত্যাহার এবার ডিজিসি এর। দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে ডিজিসি এর তরফ থেকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তারা যে নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু দেশ জুড়ে বিরাট বিমান বিভ্রাট দেখা গিয়েছিল। শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই প্রায় 550-র কাছাকাছি বিমান কোনোটা বাতিল হয়েছে, কোনোটা ডিলে ল্যান্ড করেছে বা ডিলে ফ্লাই করেছে। একটা বিশৃঙ্খলাকর পরিস্থিতি। শুধু কলকাতা নয়, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ যে সমস্ত আন্তর্জাতিক টার্মিনাল রয়েছে সমস্ত বড় বিমানবন্দরগুলিতে ব্যাপক একটা প্রভাব পড়েছিল এবং যে কারণে যাত্রী হয়রানি থেকে শুরু করে বিশৃঙ্খলার একের পর এক উদাহরণ এসেছিল এবং দেখা গেছিল যাত্রীরা ন্যূনতম খাবার, জল কিছুই পাচ্ছিলেন না। তার কারণ এক একটা এয়ারপোর্টের চেহারা কার্যত বদলে গিয়েছিল। কারণ ভিভিআইপি লাউঞ্জ থেকে শুরু করে যেমন আমরা নর্মাল লাউঞ্জের ছবি দেখে থাকি সেই ছবি ছিল না। প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা অনেকের ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিলেন, অনেকের ডিলে ফ্লাইট ছিল এবং ডিলেটা প্রায় 8 থেকে 10 ঘন্টার ডিলেও পর্যন্ত দেখা গিয়েছিল। এবং যে নির্দেশিকা ডিজিসি এর তরফ থেকে দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা, আবারও বলছি, সেই নির্দেশিকা প্রত্যাহার করলো ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের মন্ত্রক এবং তারা বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়ে দিল যে উইথড্রল অফ ইনস্ট্রাকশন রিগার্ডিং পাবলিশড উইকলি রেস্ট, অর্থাৎ সাপ্তাহিক বিশ্রাম সংক্রান্ত যে নির্দেশিকা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছিল তারা সেই নির্দেশিকা উইথ ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ দ্রুততার সাথে তারা সেই নির্দেশিকা প্রত্যাহার করলো। ঠিক কি বলছেন তাদের নির্দেশিকায়? তারা বলছেন, whereas reference is invited to the above mentioned letter specifically to the paragraph stipulating that no leave shall be substituted for weekly rest, অর্থাৎ উইকলি রেস্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা প্রত্যাহার করা হলো এবং 36 ঘন্টা থেকে 48 ঘন্টা ছুটির নির্দেশ জারি করা হয়েছিল সেই নির্দেশটাকেই কিন্তু প্রত্যাহার করা হলো। এবং একই সাথে তারা তাদের যেটা নির্দেশিকা দিচ্ছেন ডিজিসি এর তরফ থেকে, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা যেটা বলছেন যে উপরে উল্লিখিত চিঠি অর্থাৎ যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির রেফারেন্স নাম্বার 10 বলছেন যে সাপ্তাহিক বিশ্রামের পরিবর্তে কোনো ছুটি প্রতিস্থাপন করা যাবে না এবং চলমান পরিষেবার ব্যাঘাত অর্থাৎ ডিজিসিএ পর্যন্ত মানতে বাধ্য হলেন যে এই নির্দেশিকার পর যেভাবে গোটা দেশ জুড়ে পরিষেবা ব্যাহত হয়েছিল, ব্যাঘাত ঘটেছিল, সেই বিষয়টা তারা কার্যত স্বীকার করে নিলেন এবং তারা বলছেন যে চলমান পরিচালন ব্যবস্থার ব্যাঘাত এবং বিভিন্ন বিমান সংস্থা থেকে কার্যক্রমের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সম্পর্কে প্রাপ্ত প্রতিনিধিত্বের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করা হলো টু দ্য অল অপারেটরস, অর্থাৎ দেশ জুড়ে যে সমস্ত বিমান অপারেটর সংস্থা রয়েছে, ইন্ডিগো থেকে শুরু করে স্পাইস জেট বা এয়ার ইন্ডিয়া যারা রয়েছেন এবং যারা অপারেট করেন এই বিমান পরিষেবা, প্রত্যেকের কাছে এই নির্দেশিকা পাঠানো হলো। এবং একই সাথে কিন্তু যে বিষয়টা সামনে এলো যে নির্দেশিকা ডিজিসি এর তরফে দেওয়া হয়েছিল সেই নির্দেশিকার পরে দেশ জুড়ে ব্যাপক বিমান বিভ্রাট দেখা গিয়েছিল এবং সেই চাপে পড়েই ডিজিসি এর ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তাদের যে নতুন নির্দেশিকা সেই নির্দেশিকা সামনে আনলো এবং পুরনো যে নির্দেশিকা তারা দিয়েছিলেন যে 36 ঘন্টার বদলে 48 ঘন্টা ছুটি বা রেস্ট টাইমে থাকবে সেই নির্দেশিকা প্রত্যাহার করলো উইথ দ্য ইমিডিয়েট এফেক্ট।
অনেক ধন্যবাদ। অরিত্র নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। দেশ জুড়ে যে আমরা দেখছি বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলার ছবি সামনে আসছিল, কলকাতাতেও 550-এরও বেশি বিমান কিন্তু বাতিল ছিল এবং সেই চাপের মুখে এবার কিন্তু যে নির্দেশিকা আগে জারি করা হয়েছিল ডিজিসি এর তরফে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে, সেই নির্দেশিকা এবার কিন্তু তা প্রত্যাহার করা হলো। পাইলটদের সাপ্তাহিক ছুটি এবং বিশ্রামের নির্দেশিকা প্রত্যাহার। আগের নির্দেশিকায় বলা হয়েছিল যে 36 ঘন্টার বদলে 48 ঘন্টার ছুটির নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই নির্দেশিকা এবার বাতিল করা হলো ইমিডিয়েট বেসিসে। ইতিমধ্যেই কিন্তু ডিজিসি এর তরফে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে যে ডিজিসিএ withdraws rule that barred the airlines from substituting weekly rest with leave. দেশ জুড়ে বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা, 36 ঘন্টার বদলে 48 ঘন্টা ছুটির নির্দেশিকা জারি করা হয়েছিল ডিজিসি এর তরফে, আর সেই নির্দেশিকায় কিন্তু এবার প্রত্যাহার করা হলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে। অনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, ডিজিসি এর তরফে আগে যে নির্দেশিকা জারি করা হয়েছিল যে 36 ঘন্টার বদলে 48 ঘন্টার ছুটির নির্দেশিকা জারি, সেই নির্দেশিকায় এবার কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা জানি যে একাধিক বিমান বাতিল হচ্ছে প্রত্যেকদিন, কলকাতায় 500-রও বেশি বিমান বাতিল হয়েছে, আর সেই আবহে ডিজিসি এর এবার চাপের মুখে এই নির্দেশিকা। হ্যাঁ দেখো শুভাঙ্গী, গত 2-3 দিন ধরে যে পরিস্থিতি হয়ে রয়েছে, যে বিশৃঙ্খলা, যে চরম বিশৃঙ্খলা বিমানবন্দরগুলিতে দেখা যাচ্ছে দেশ জুড়ে, শুধুমাত্র কলকাতা বিমানবন্দর নয়, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, যে সমস্ত বড় বড় বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু একই পরিস্থিতি এবং সাধারণ মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে গত 2-3 দিন ধরে, এবং প্রত্যেকে কিন্তু যাচ্ছেন বিমানবন্দরে, তারা বসে থাকছেন দীর্ঘক্ষণ, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন, কোন রকম কোনো ইনফরমেশন আসছে না, এবং তারপরে বলা হচ্ছে যে কোনোভাবে ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে এবং সেই ডিলেড ফ্লাইট গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ বিমান বাতিল করে দেওয়া হচ্ছে। এই যে গত 2-3 দিন ধরে যে পরিস্থিতি, যে অরাজকতা, যে বিশৃঙ্খলা চলছে, সেটার কিছুটা কি অবসান হলো এমনটা বলা যেতে পারে, কারণ ডিজিসি এর যে নির্দেশিকা জারি করেছিল, যে মূলত সাপ্তাহিক ছুটি এবং বিশ্রামের যে বিষয়টা ছিল, সেটা কিন্তু শিথিল করা হয়েছে, একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বলা যেতে পারে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যদি ডিজিসিএ এটা প্রত্যাহার করে বা রিল্যাক্সেশন দেয়, সেটাতে এবার ইন্ডিগো কর্তৃপক্ষ তারা কি জানায়, কারণ তারা জানিয়েছিল যে তাদের পক্ষে এখনই কিছু রিজিউম করা বা পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না, এটা টাইম টেকিং, অনেকটা সময় লাগবে। এবং যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লাগেজ, এবং আগেরও যে অভিজ্ঞতা সেটাও যে খুব ভালো সেটাও তো না, কারণ লাগেজ অনেকে পায়নি, এবং যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন, কিছু ইমার্জেন্সি অর্থাৎ তারা আপদকালীন উড়ান বুঝছেন এবং যাচ্ছেন অন্যত্র, সেক্ষেত্রে কিছু মেডিকেল ইমার্জেন্সি থাকতে পারে, এখন বিয়ে সিজন চলছে, এই সমস্ত কিছু মিলিয়ে অনেকে, অর্থাৎ বহু মানুষ, বহু যাত্রী যারা ইন্ডিগোতে ট্রাভেল করছিলেন, তারা কিন্তু লাগেজ পাননি, লাগেজের অপেক্ষা। এক তো বিমানবন্দরে যাত্রীদের ভিড়, সেটা অন্য বিষয় একটা আছে, এবং লাগেজ নেওয়ার জন্য যেভাবে মানুষ সেখানে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, বিমানবন্দরে বসে রয়েছে, এবং লাগেজ প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কলকাতা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, এবং কিছু লাগেজকে বের করা সম্ভব হচ্ছে, লাগেজ বের করা সম্ভব হচ্ছে না, এয়ারক্রাফটের মধ্যেই লাগেজ রয়ে গেছে, এবং সেই লাগেজগুলো কিভাবে পাবে এবং কিভাবে সরিং করা হবে, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু ইন্ডিয়ান কর্তৃপক্ষ কিছু বলতে পারছিল না, কোনোভাবেই স্পষ্ট ছিল না, কারণ এতটাই বড় আকারে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এক্ষুনি বলা কিছু সম্ভব হচ্ছিল না। কিন্তু ডিজিসি এর এই নির্দেশিকার পর যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কতটা এই যে অরাজকতা সেটাকে স্বাভাবিক করা যায়, কবে উড়ান স্বাভাবিক করা যায়, এটা এখন প্রশ্ন। কারণ যে হারে এক বিশৃঙ্খলা ছড়িয়েছে, এই মুহূর্তে কিন্তু সেটাকে সর্ট করতে বা ক্লিয়ার করতে অনেকটা সময় এখনো ইন্ডিগো কর্তৃপক্ষের লাগবে, এবং যারা লাগেজ যারা নেওয়ার জন্য বসে আছেন তারাও সেখানে কতদিনে পাবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে শুভাঙ্গী, এবং এর পরে কি হয় সেই পরিস্থিতির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ছুটি বিশ্রামের নির্দেশ প্রত্যাহার, পাইলটদের ডিজিসি এর তরফে এবার নয়া নির্দেশিকা।
আর বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 36 ঘন্টার বদলে 48 ঘন্টার যে ছুটির নির্দেশিকা জারি করা হয়েছিল ডিজিসি এর তরফে, চাপের মুখে পড়ে এবার কিন্তু ডিজিসি এর সেই নির্দেশিকায় প্রত্যাহার করলো। একদমই তাই, এটা তো চাপের মুখে বলা যেতেই পারে। তার কারণ দেশ জুড়ে যে হারে বিমান বিভ্রাট দেখা গিয়েছিল, যেমনটা আমি তোমাকে একটু আগেও জানাচ্ছিলাম দর্শকদেরকে, সেই বিমান বিভ্রাটের কারণে এফডিটিএল ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, একদম যেটা ডিজিসি এর তরফ থেকে বলা হয়েছিল যে এফডিটিএল ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন করে দেওয়া হয়েছিল। 36 ঘন্টার বদলে 48 ঘন্টার একটা বিশ্রামের কথা বলা হয়েছিল। সেই এফডিটিএল এর যে অর্ডার, সেই অর্ডারটা প্রত্যাহার করা হলো। যেমনটা আমার সহকর্মী ইন্দ্রাণী বলছিল যে গোটা দেশ জুড়ে এই বিমান বিভ্রাট দেখা গিয়েছে। আমি শুধু কলকাতা বিমানবন্দরের কথা বলবো। গত 4 তারিখ থেকে যে ডেটা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তরফ থেকে আমরা পাচ্ছি, যেটা জানা যাচ্ছে, ইন্ডিগো ক্যান্সেলেশন অ্যান্ড ডিলে কাউন্ট অ্যাট কলকাতা এয়ারপোর্ট অন 4/12/2025 সকাল রাত্রি 12টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। যেটা জানা যাচ্ছে 4 তারিখে অ্যারাইভাল, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে অ্যারাইভাল বিমানের বাতিল করা হয়েছিল 22টা, ডিলে ছিল 81টা বিমান। অর্থাৎ অ্যারাইভাল যদি 22টা হয়, ডিলে 81টা করা হয়েছিল। ডিপার্চারের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত বিমান কলকাতা বন্দর থেকে, কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা, সেখানে ক্যান্সেল হয়েছিল, বাতিল হয়েছিল 17টি বিমান এবং ডিলে ছিল, অর্থাৎ বিলম্ব ছিল 78টি বিমান। 5 তারিখের ডেটা বলছি, কলকাতা এয়ারপোর্টের 5 তারিখের ডেটা, রাত্রি 12টা থেকে সকাল 9টা, অর্থাৎ আজকে গতকাল মধ্যরাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত যে ডেটা সামনে আসছে, অ্যারাইভালের ক্ষেত্রে বাতিল করা হয়েছিল 8টি বিমান এবং ডিলে করা হয়েছিল 13টি বিমানকে। এছাড়াও ডিপার্চারের ক্ষেত্রে, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেখানে ইন্ডিগোর 18টি বিমানকে বাতিল করা হয়েছিল এবং 13টি বিমান ডিলে হয়েছে, অর্থাৎ বিলম্ব হয়েছে। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে, গত 3 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ আজকে সকাল 9টা পর্যন্ত টোটাল অ্যারাইভাল প্লাস ডিপার্চার ডিলে, অর্থাৎ অ্যারাইভাল এবং ডিপার্চার বিমান বিলম্ব হয়েছে 320টা। নটা যোগ এই সংখ্যাটা, 320টি বিমান বাতিল হয়েছে গত 3 তারিখ থেকে 5 তারিখ সকাল 9টা পর্যন্ত। অ্যারাইভালের ক্ষেত্রে, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভাল এবং ডিপার্চার মিলিয়ে ক্যান্সেল হয়েছিল 92টি বিমান। এছাড়াও টোটাল নাম্বার অফ শিডিউলড ইন্ডিগো ফ্লাইটস 468টা শিডিউল ছিল, তার মধ্যে এই বাতিল এবং ডিলের সংখ্যাটা। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইন্ডিগো যে পরিমাণ বিমান অপারেট করে থাকে এবং তাদের যে ব্যাঘাত শুরু হয়েছিল ডিজিসি এর পুরনো নির্দেশিকার কারণে, সেই কারণেই কিন্তু এই গোটা বিভ্রাট দেখা গিয়েছিল। এবং সব থেকে বড় বাণিজ্যিক বিমান সংস্থা যদি বলা যায় বা প্যাসেঞ্জার বহনকারী বিমান সংস্থা, সে হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগোর যথেষ্ট বড় শেয়ার রয়েছে, যথেষ্ট বড় প্রভাব রয়েছে দেশের যে ফ্লাইট রয়েছে বা ফ্লাইট অ্যাভিয়েশন সেক্টর রয়েছে, সেই অ্যাভিয়েশন সেক্টরে। এবং সেই ইন্ডিগোরই যে পরিমাণ বিমান বাতিল হতে শুরু করেছিল, ফ্লাইট ডিলে হতে শুরু করেছিল, বলা ভালো পক্ষান্তরে এটাই দাঁড়াচ্ছে যে ইন্ডিগোর এই বিভ্রাটের কারণেই কিন্তু যে নির্দেশিকা ডিজিসি এর তরফে দেওয়া হয়েছিল ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের এফএলডিটি, সেই নির্দেশিকা কিন্তু অবিলম্বে প্রত্যাহার করা হলো এবং বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তারা স্পষ্টত জানিয়ে দিল। দেখো, শুধু কলকাতা বিমানবন্দর নয়, গোটা দেশ জুড়ে এই বিভ্রাট চলছে। আমরা পরিসংখ্যানটা দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করব। টানা 3 দিন, যেমনটা আমি একটু আগে বলছিলাম, গত 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে প্রায় 468টি শিডিউল ফ্লাইটের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাইট বাতিল হয়েছে, ডিলে হয়েছে। এবার আসছি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, যেটা আইজিআই এয়ারপোর্ট দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে মোট 225টির বেশি উড়ান বাতিল করা হয়েছে এবং শুক্রবার, অর্থাৎ আজকে মধ্যরাত পর্যন্ত দিল্লি থেকে ছাড়া ইন্ডিগোর সমস্ত ফ্লাইট বাতিল করা হচ্ছে। কি জানা যাচ্ছে, আইজিআই এয়ারপোর্ট সূত্রে জানা যাচ্ছে 225টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। চেন্নাই বিমানবন্দরে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ আজ সন্ধ্যে 6টা পর্যন্ত ইন্ডিগোর সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ চেন্নাই থেকে অ্যারাইভাল বা ডিপার্চারের যা যা ফ্লাইট রয়েছে ইন্ডিগোর, প্রত্যেকটি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে এবং গোটা দেশে বাতিল করা হয়েছে ইন্ডিগোর 400টিরও বেশি উড়ান। এখনো পর্যন্ত সংখ্যাটা এক্সাক্ট জানা যাচ্ছে না, কিন্তু গোটা দেশ জুড়ে যে সমস্ত বিমানবন্দর থেকে ইন্ডিগো তারা ফ্লাইট অপারেট করে, তাদের 400টিরও বেশি উড়ান কিন্তু বাতিল করা হয়েছে এবং প্রবল সমস্যায় যাত্রীরা, যেমনটা আমার সহকর্মী ইন্দ্রাণী জানাচ্ছিল। এবং দিল্লি বিমানবন্দরের তরফ থেকে আজ সর্বাধিক বেশি ফ্লাইট বাতিল করেছে
ইন্ডিগো, যেটা ইন্ডিগো সূত্রে জানা যাচ্ছে যে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইন্ডিগোর কোনো ফ্লাইট ওঠা নামা করবে না দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আবারও বলে রাখা ভালো, আজ মধ্যরাত পর্যন্ত যেটা ইন্ডিগো সূত্রে খবর, কোনো রকম ফ্লাইট ওঠা নামা করবে না আইজিআই এয়ারপোর্ট দিল্লি থেকে। বাতিল হয়েছে 225টি উড়ান, যেমনটা আমি একটু আগেই বলছিলাম। কলকাতা বিমানবন্দর থেকেও এখনো যে লেটেস্ট আপডেট সামনে আসছে, যেটা ইন্ডিগো সূত্রে জানা যাচ্ছে, 26টি উড়ান, যার মধ্যে কলকাতামুখী উড়ান অর্থাৎ কলকাতার দিকে অ্যারাইভালের বিমান রয়েছে 8টি, এবং কলকাতা থেকে ডিপার্চার করার বিমান অর্থাৎ কলকাতা থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার যে বিমান ইন্ডিগোর, সেই সংখ্যাটা হয়েছে 18টি। সব মিলিয়ে 26টি বিমান এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। আগামী সময় পরে অর্থাৎ ডিজিসি এর এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা ইমিডিয়েট ইফেক্টে যখন লাগু হবে তখন হয়তো এই সংখ্যাটা আরো চেঞ্জ হতে পারে বা এই বাতিলের সংখ্যা কমতে পারে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, ডিসেম্বরের 3 থেকে 5 তারিখের মধ্যে 320টি ফ্লাইট নির্ধারিত সময় শিডিউল টাইমের অনেকটা বিলম্বে ছেড়েছে। বাতিল হয়েছে 92টি উড়ান, এবং ইন্ডিগোর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রযুক্তিগত কিছু সমস্যা এবং কর্মী সংখ্যা অপ্রতুল হওয়ার কারণে এই ধরনের সমস্যায় পড়েছে দেশের অন্যতম বিমান সংস্থা ইন্ডিগো। এবং যেটা তোমাকে একটু আগেই বলছিলাম, ডিজিসি যে নির্দেশিকা আগে দিয়েছিল যে 36 ঘন্টার জায়গায় 48 ঘন্টা রেস্ট করতে হবে, সেটা হচ্ছে কর্মীদের সমস্যা, এছাড়াও কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। সেই সবকিছু মিলিয়ে দেশের সর্ববৃহৎ যে সংস্থা ইন্ডিগো, তারা কিন্তু যথেষ্ট চাপে পড়েছিল, এবং সেই চাপ যখন ক্রমশ বাড়তে শুরু করলো তখন বলা ভালো পক্ষান্তরে ডিজিসিএ ইন্ডিগোর এই অবস্থা দেখার পরেই কিন্তু তারা এই নির্দেশিকা জারি করলো এবং ইমিডিয়েট এফেক্টে নির্দেশিকা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানালো। তুমি আমাদের সঙ্গে থাকো।